ছাড়া কিচ্ছু চলতো না। আমার শ্বশুরমশাই সেটাই বলেছিলেন যে তোমাকে ফিরিয়ে এনে পিকুকে ফিরিয়ে দিতেন, শুধু এইটুকুই। কিন্তু তখনই কেউ একজন এসে খেলাটা পাল্টে দিল, পুরো খেলাটা পাল্টে দিল। কে ছিল? আমি দেখিনি মাম্মি, আমি দেখিনি। ওই দুষ্টু আঙ্কেলটা যখন আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি চিৎকার করছিলাম মাম্মি মাম্মি বলে। আমি তখন হাত ছেড়ে পালানোর চেষ্টা করছিলাম। তখন কি হলো জানি না আমার। তখন একটা আন্টি এসে আমাকে ধরে নিয়ে ছুটতে চলে গেল। তার মানে আন্টি তোমাকে বাঁচায়নি? হ্যাঁ, আন্টি তো বাঁচায়, আন্টি তো আমাকে ধরে নিল। আর ওই দুষ্টু আঙ্কেলটা দেখলাম পড়ে যাচ্ছে, কেউ একটা তাকে মারলো মনে হলো। মারলো? কে মারলো? তুমি দেখেছো তাকে? না, দেখিনি মাম্মি, আমি দেখিনি। আমি সত্যি বলছি, আমি দেখিনি। আমিও দেখিনি। ঠিক যখনই রথের পিছনে পিকুকে নিয়ে এসে গাড়িতে তোলার চেষ্টা করা হচ্ছিল, তখনই কেউ একজন এসে ওকে বাঁচায়। কেউটা কে? কার কথা বলছো? আবার কে? ওই পরশুরাম ছায়ার মতো লেগে আছে, প্রতিটা মুহূর্ত ফলো করছে। কিন্তু ও কি করে জানলো প্ল্যানটার কথা? কি করে জানলো? কি করে জানলো ওই সময় শিবপ্রসাদ গাঙ্গুলি, তটিনী গাঙ্গুলি তাদের বাচ্চাদেরকে নিয়ে ওখানে আসবে? কি করে জানলো? ওরা যখন মেলায় আনন্দ করবে ঠিক তখনই পৌঁছানোর কথা আমাদের। কি করে জানলো কর্ণ চ্যাটার্জি তখনই আঘাত করবে? আমি কিছু বুঝতে পারছি না, ইকুয়েশনটা মেলাতে পারছি না। আমারও সব কেমন গুলিয়ে যাচ্ছে। তটিনী, তটিনী, হ্যাঁ কে বৌদি? এসো না, ভেতরে এসো। হ্যাঁ বলো। বলছিলাম যে আজকে বাড়ির পুজো হয়েছে, তাই প্রসাদ দিতে এলাম। এই নে। এই শোন না, হ্যাঁ? আজকে তোদের ওই ঘটনাটা না খবরের কাগজে বেরিয়েছে। ওই যে রথের দিনের ঘটনাটা, সত্যি বাবা, তোদের ওপর দিয়ে ঝড় যাচ্ছেও বটে। এই দুটো বাচ্চাকে নিয়ে তুই যা ভুগছিস, বাপরে বাপ। এসব ঝামেলার মধ্যে জড়াস না আজকাল, বাবা কখন কি হয়ে যাবে। রথের মেলা থেকেও পিকুকে তুলে নিয়ে যাচ্ছিল না? তুমি কি করে জানলে? ও মা, পেপারে বড় বড় করে দিয়েছে তো, ছবিও দিয়েছে। কি? হ্যাঁ, ছবি দিয়েছে। একটা মুখোশ পরা লোক দেখলাম, খুব মারছে। ভিড়ের মধ্যে কেউ একটা ছবি তুলেছে। কোনো রিপোর্টার হবে হয়তো, সেটা পেপারে বেরিয়ে গেছে। মুখোশ পরা লোক? হ্যাঁ। কিরকম মুখোশ? বজরংবলীজির মুখোশ পরা। বজরংবলীজির মুখোশ পরা? হ্যাঁ। কিন্তু মুখোশ পরেছে কেন? জানি না, তবে খুব মারপিট করছিল। মনে হয় কোনো গুন্ডা ফুন্ডা হবে। গুন্ডা? হ্যাঁ গুন্ডা, তবে চেহারাটা অনেকটা তোর বরের মতো। কি? হ্যাঁ, শিবুর মতো। অবশ্য শিবু যা ভীতু, ও মারপিট করবে কোথা থেকে, তাও আবার মুখোশ পরে। এই আমি যাই। হ্যাঁ। কে বৌদি শোনো। কি? বলছিলাম যে পেপারটা তোমার কাছে আছে? হ্যাঁ, পেপারটা আছে। একটু দেবে আমাকে? হ্যাঁ দিচ্ছি। কেন, তোরা পেপার রাখিস নি? আসলে আমরা যে পেপারটা রাখি সেটাতে নিউজটা দেয়নি। ও ঠিক আছে, আমি তোকে এক্ষুনি এনে দিচ্ছি। আমার পরের মতো দেখতে, কিন্তু যে বললো মুখোশ পরা ছিল।
তাহলে কি করে বুঝলো যে আমার বর? অদ্ভুত। যাই হোক, দেখি একবার পেপারে ছবিটা। মাম্মি এখনো পা এলো না কেন? মাম্মি খুব খিদে পেয়েছে, খেতে দাও না মাম্মি। খাবি খাবি, আগে পা আসুক তারপর একসাথে খাবি। আর তুই তো এখনো স্নানও করিসনি। তোর পাকে আজকে বলবো ভালো করে তোকে স্নান করিয়ে দিতে, গায়ে কেমন ভালো করে সাবান মাখিয়ে দিতে। মাম্মি আমি তোমার সঙ্গে স্নান করব মাম্মি, মাথায় শ্যাম্পু করব। এই তুই চুপ কর তো, আজকে শ্যাম্পু করতে হবে না, সানডে দেখা যাবে। এই তো পা এসে গেছে। তুমি এত দেরি করলে কেন? আচ্ছা, দেরি করলাম কোথায়? ও মা, তুমি তো ক্লাবের সামনে নামলে, তারপর ক্লাব থেকে বাড়ি এসে তোমার এত সময় লেগে গেল? হ্যাঁ না না না, মানে ক্লাবে এক হাত ক্যারাম পিটিয়ে এলাম, তারপর ক্লাব থেকে বেরোলাম, দেখলাম একটা কাগজ ফেলা যাচ্ছে, বাস ওকে ধরে নিয়ে চলে এলাম। ওই জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম যে বাড়িতে এত কাগজপত্র জমেছে তো সেগুলোকে বিক্রি করিয়ে দিতে হবে। তা আজকে ফাঁকা পেলাম, ভাবলাম বিক্রিটা করিয়েই দিই। ওসব ও বলছিল যে কেজি 8 টাকা করে, আমি বললাম না, কেজি 10 টাকা করে দিতে হবে, আর ম্যাগাজিন 6 টাকা করে। বাহ, তুমি এখন কাগজ বিক্রি করবে? তুমি ওই বীমা কোম্পানি ছেড়ে দিয়েছো? এই চুপ কর তো। পা এখন কাগজ বিক্রি করবে? হ্যাঁ, আরে বাবা, পুরনো কাগজগুলো বিক্রি করা হয়, পা সেটাই করছে। আমি জানি ওই একটা আঙ্কেল এসে কি নিয়ে আসে। মাম্মি ওটাকে কি বলে? দাড়ি পাল্লা বলে। দাড়ি পাল্লা? হ্যাঁ, দাড়ি পাল্লা বলে, তাতে ওজন করে বাটখারা দিয়ে। বাটখারা নিউ ওয়ার্ড, আমি এটা এখনো শিখিনি। শেখো শেখো, বাংলা শেখো, দাড়ি পাল্লা বাটখারা শেখো। যাই, আমি গিয়ে পেপারগুলো নিয়ে আসি। এই শোনো শোনো শোনো, বলছি ওখানে কিন্তু দুটো মেয়েদের ম্যাগাজিন আছে, একটাতে ওই অনেক রান্নার রেসিপি আছে আর একটাতে মেকআপ নিয়ে লেখা আছে। হ্যাঁ, ওই দুটো আবার বিক্রি করো না কিন্তু। আচ্ছা বাবা, ছেড়ে দিচ্ছি, এই দুটো রেখে দিয়ে বাকিগুলো নিয়ে নিচ্ছি আমি। বলে 8 টাকা, 10 টাকায় রাজি করিয়েছি, আর ম্যাগাজিন 6 টাকা। বাপ খবরের কাগজ বিক্রি করছে। কি যেন পা, দাড়ি গোফ? দাড়ি গোফ নয় মা, দাড়ি পাল্লা। হ্যাঁ, দাড়ি পাল্লা। আর একটা বাটখারা। আচ্ছা ঠিক আছে, ওই যাই, আমি যাই। বাপ আমি তোমার সাথে যাবো। হ্যাঁ চলো 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 চলো। শিবু কোথায় যাচ্ছ? এই যে কাগজগুলো বিক্রি করতে। ও আচ্ছা, এই পেপারটা তটিনি চেয়েছিল। কোথায়? আমাকে দিন, আমি দিয়ে দেবো। হ্যাঁ দিন দিন দিন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আরাধ্যা বলছি। আবার কেন ফোন করেছিস? কালকে রথের মেলার সমস্ত সম্পর্ক চুকে বুকে গেছে, নতুন করে আর সম্পর্ক পাতানোর চেষ্টা করিস না আরাধ্যা। ছোটদি ভাই, তুই আরো একবার ভাব। আর ভাবার কিচ্ছু নেই আরাধ্যা, সম্মুখ সমর কথাটা শুনেছিস তো? সেখানেই দাঁড়িয়ে গেছে বিষয়টা, আর তোর সাথে কোনো আলোচনা নয়, কোনো কিচ্ছু নয় আরাধ্যা, বাকি কথা করতে হবে। পরশুরাম